सच्चिदानंद रूपाय परमात्मने ज्योतिर्मय स्वरूपाय विश्वमंगलमूर्तये ओंकार बिंद संयुक्त नित्याध्यान्ति योगिनां कामदं औषधं चैव ओंकाराय नमो नमः। वसुदेव सुतं देव कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मोकं करोति वाचालं स्तब्धभाषितं यत् शक्ति तमहं वन्दे सुतेजानंद गुरुं परम यत् शक्ति तमहं वन्दे सुतेजानंद गुरुं परम। श्रीमत्परं ब्रह्म गुरुं वदामि श्रीमत्परं ब्रह्म गुरुं भजामि श्रीमत्परं ब्रह्म गुरुं स्मरामि श्रीमत्परं ब्रह्म गुरुं नमामि। ओम शांति शांति शांति। जय गुरु। मासिक অত্র আশ্রমের पूजनीय ज्ञानबृद्ध सन्यासी स्वामी निर्भरानंद सरस्वती महाराज जी मंचे उपस्थित आছেন बारासात पौरसभार प्राक्तन प्रधान श्रीयुत सुनील मुखार्जी महोदय एवं 3 दिन व्यापी अनुष्ठानमालार उद्यापन परिषदेर श्रद्धेय सभापति महोदय एवं श्रद्धेय सम्पादक महोदय এই मंगल मंचेर सम्मुखे उपस्थित आছেন भागवती चेतनाय उद्वेलित श्री गुरु चेतनाय अनुप्राणित देव चेतनाय उद्भासित भक्तवृंद मातृमंडली परम आदरणीय युवा किशोर बालक बालिका वृंद आमी सकलके जानाई ओम नमो नारायणाय जय गुरु एवं श्रद्धा। आपनारा एतक्षण पर्यन्त भालो भालो कथा शुनेछेन मानव जीवने 3टी जिनिस दुर्लभ शुनेछेन आमरा कारागारे एखोनो बद्ध आछि किभाबे मुक्ति लाभ करब। आपनादेर सबाइके स्वागत अभिनंदन एई जन्यई जानाच्छि आपनारा धर्मसभाय एसेछेन धर्मकथा शोनार जन्य। एटाके वेदान्तेर भाषाय बला हय शुभेच्छा। शुभ इच्छा आपनादेर मध्य जेगेछे शुभ बुद्धि जेगेछे धर्मके जानार जन्य धर्म चेतना जागृत करार जन्य धर्मामृत प्राप्तिर जन्य जे धर्मामृत प्राप्त हले मनुष्य जीवन सार्थक सफल हय। एकटी कथा आमादेर जाना विशेष प्रयोजन पृथिवीते भगवान अनेक किछु सृष्टि करेछेन पशुरा सृष्टि हयेछे आमरा मानुषेरा सृष्टि हयेछि पशुरा पशुत्व निये जीवन जन्मग्रहण करे मानुष किन्तु मनुष्यत्व निये जन्मग्रहण करे ना। मानुषेर मध्ये मानुष एई जे पृथ्वी एखाने आमरा जन्मग्रहण करेछि आमादेर मध्ये भालो कर्मेर संस्कार आछे मंद कर्मेरও संस्कार आछे ता आमरा एई मध्यस्थले पृथिवीते आछि ता आमादेर जे मंद संस्कारगुलो आछे एई मंद संस्कारगुलोके जाते भालो संस्कार रूपान्तरित करते पारी एवं आमादेर मध्य जेन धर्म चेतना जाग्रत हय ईश्वरीय चेतना जाग्रत हय आमरा जेन
এই মানব জীবনে এসে ইহলোকে সুখ, পরলোকিক সুখ, পারমাত্মিক সুখ লাভ করতে পারি, এই চেষ্টা প্রথম প্রয়োজন বলে আমরা যারা ধর্মজ্ঞ বিশেষজ্ঞ আছেন তারা মনে করেন। স্বামীজি বলেছেন, আমাদের পরম পূজনীয় জগৎগুরু আচার্য শঙ্কর বলেছেন, যন্ত্রণা নরজন্ম দুর্লভম। সৃষ্টির মধ্যে মানুষ, নরমানি মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ। কেন? সৃষ্টির রহস্য যারা জানেন তারাই জানেন পৃথিবীতে মানুষ রূপে আসা যে প্রসেসিং, যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আসা কত কঠিন ব্যাপার। আমি মনে করি আমরা যেন সৃষ্টির মধ্যে এই মানব জীবনটা একটা লটারি পেয়েছি। সমাজে অনেকে লটারি কাটে, সবাই লটারি পায় না। যারা লটারি পায়, যে লটারির অর্থ যদি সৎ কাজে ব্যয় করে তার অর্থটা সার্থক হলো, আর যদি অর্থটা অসৎ কাজে ব্যয় করে তার জীবনটা ধ্বংস হয়ে গেল, তার অর্থ নষ্ট হয়ে গেল। এই সৃষ্টির মধ্যে, অনন্ত সৃষ্টির মধ্যে 84 লক্ষ জনির মধ্যে এই যে মানব জন্ম, এটা একটা লটারি প্রাপ্ত হইয়াছি। এই লটারি প্রাপ্ত হয়ে মানুষের কর্তব্য মনুষ্যত্ববোধ জাগ্রত করা, ঈশ্বরত্ববোধ জাগ্রত করা, বিবেকবোধ জাগ্রত করা, বিচারবান হওয়া এবং মুমুক্ষুত্ব তার মুক্তি লাভের ইচ্ছাকে জাগ্রত করা। নির্দহং সুলভং সুদুর্লভং সুকল্পং গুরুখণ্ড দ্বারম। অর্থাৎ বলছেন, ভাগবত বলছেন, নৃদেহ মানব দেহ সুদুর্লভ। এই সুদুর্লভ মানব জীবনে যারা সদ্গুরু প্রাপ্ত হয়েছেন, সাধনা প্রাপ্ত হয়েছেন, যদি তারা এত কিছু প্রাপ্ত হয়েও তরের মুক্তি লাভের ইচ্ছা করে না, মনুষ্যত্ববোধ জাগ্রত করার ইচ্ছা করে না, ধর্মামৃত পানের জন্য ইচ্ছা করে না, সব আত্মহা, সে আত্মঘাতী মানব। আমরা তো আত্মঘাতী তাদেরকে বলি যারা বিষ পান করে, গলায় ফাঁস দেয়, রাস্তায় গাড়ির চাকায় জীবন দেয়। এটা নয়। তা আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই যে দুর্লভ মানব জীবন পেয়েছ, এ কথা আমি সবসময় সবাইকে বলি, যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তির নদের। অর্থাৎ এই মানব জন্ম পেয়েছি, আমাদের এই মানব জীবনের যেন প্রথম না ঘটে। এই মানব জীবনে যে আত্মা আছে, একটা কুকুরের মধ্যেও আত্মা আছে, একটা বিড়ালের মধ্যে আত্মা আছে। এই শরীর দ্বারা এমন কর্ম করা উচিত নয় মৃত্যু পর আমাকে কুকুর বিড়াল শ্রীগাল হয়ে যাতে জন্মগ্রহণ করতে হয়, মানুষকে মানুষের মতো কর্ম করতে হয়। স্বামীজি বলেছেন ঠাকুর রামকৃষ্ণের ভাষা দিয়ে, যে যার মান হুঁশ আছে, অর্থাৎ যার হুঁশ মানে চেতনা আছে, তুমি মানুষ। অর্থাৎ তোমার মধ্যে শরীরটা মানুষ নয়, এই শরীরের মধ্যে যে আত্মা আছে সেটাই হচ্ছে প্রকৃত মানুষ। তুমি তাকে জানো আত্মানং ভিত্তি। এই শরীরের মধ্যে যে চেতনা আছে তাকে তুমি জাগ্রত করো। তো ওই চেতনায় পৌঁছতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার, এটা হলো মনুষ্যত্ববোধের জাগরণ। মানুষ হয়ে, ওই যে বললাম পশুরা পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। মনুষ্যত্ব এই জন্মে অর্জন করতে হয়। কিভাবে অর্জন করবে? মনুসংহিতায় বলেছেন যে ধর্মের সংজ্ঞা দিয়ে, যে আজকের আলোচনার বিষয় হলো ধর্মচেতনা কেন মানব জীবন আবশ্যক। ধর্মচেতনা এই জন্যই আবশ্যক যাতে আমাদের মনুষ্যত্ববোধের জাগরণ হয়, আমাদের ঈশ্বরত্ববোধের জাগরণ হয়, আমরা যেন আমি আমার সত্তাকে চিনতে পারি। প্রথমে যে মনুষ্যবোধের জাগরণ, সেটা অর্থাৎ ধর্মের আদর্শগুলোকে ধারণ করা, ধর্মের বৈশিষ্ট্যগুলোকে অর্জন করা, ধর্মীয় চেতনায় নিজের জীবনকে ব্যয়িত করা। হয়তো আপনারা বলবেন, আপনারা সাধু মানুষ, আশ্রমে থাকেন, আপনাদের টাকা রোজগারের চিন্তা নাই, আপনারা আছেন, আমাদের সংসার অনেক কর্তব্য, অনেক কাজকর্ম করতে হয়, আমাদের পক্ষে সে সম্ভব নয়। না, সকলের জন্য শাস্ত্র, আমাদের সনাতন ধর্মের প্রধান যে ধর্মগ্রন্থ বেদ, বেদ হচ্ছে জীবনী বিধান। একটা জীবনকে কিভাবে পরিচালিত করলে এই মানব জীবন সার্থক হয়, তার জন্য বেদের অনুশাসন। ধর্মং চর, তুমি ধর্ম আচরণ করো, সত্যং ভদ, সত্য কথা বলো,
স্বাধ্যায়াত্মা প্রবোধ, অর্থাৎ নিত্য গীতা পাঠাদি শাস্ত্র পাঠ থেকে তুমি বিরত হইও না। সত্যান্ন প্রমতিতব্যং, সত্য কথা থেকে বিরত হইও না। ধর্মান্ন প্রমতিতব্যং, ধর্ম চেতনা থেকে ধর্মাচরণ থেকে বিরত হইও না। দেব পিতৃ কার্যব্যং ন প্রমোদিতব্যং, দেবকাজ পিতৃকাজ থেকে বিরত হইও না। শ্রদ্ধায় প্রবচনব্যং ন প্রমোদিতব্যং, নিত্য গীতা পাঠাদি শাস্ত্র পাঠ করো এবং অন্যকে তাহা বুঝাও, এই কাজ থেকে তুমি বিরত হইও না। আরো বলছেন কি, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। আমাদের ঘরে যে পিতা মাতা আছেন তাদেরকে দেবতার তুল্য শ্রদ্ধা করা, তাদের কথাগুলো গ্রহণ করা, তাদের ইচ্ছা অনুসারে জীবন যাপন করা। বলছেন পিতৃদেব ভব, তোমার পিতা তোমার দেবতা। মাতৃদেব ভব, মাতা তোমার দেবতা। অতিথি দেব ভব, তোমার ঘরে যে কিছু যাচনা করতে আসে, কিছু চাইতে আসে, অতিথি আসে, তাদের তুমি আপ্যায়ন করো, তার সঙ্গে ভালো ব্যবহার করো, শ্রদ্ধার সহিত ব্যবহার করো। কেন অতিথি নারায়ণ। তা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, আরো বলেছেন যে তোমার ঘরে যে চণ্ডাল আসো, চণ্ডাল দেব ভব, সে চণ্ডাল তোমার দেবতা। এই বিষয়ে মহাভারতের রন্তিদেবের জীবনে এরকম একটি কাহিনী আছে। আরো বলেছেন শ্রদ্ধায়াং দেয়, তুমি কাউকে যদি দান করতে শ্রদ্ধার সহিত দেয়, অশ্রদ্ধেয় অধেয়, অশ্রদ্ধার সহিত দান করিও না। এবং আরো বলছে রিয়া ধেয়, ভিয়া দেয়, সংবিদা দেয়, অর্থাৎ তোমার সামর্থ্য অনুসারে দান করো, আনন্দের সহিত দান করো, শ্রদ্ধার সহিত দান করো, জ্ঞানপূর্বক দান করো। কত কথা অনুশাসন আমাদের দিয়েছেন। এই চেতনাগুলো যদি আমরা না জানি এবং এই চেতনা, এই বাণীগুলো শ্রবণ না করে যদি আমাদের জীবন যাপন করি, এটা হলো স্বেচ্ছা মতো জীবন যাপন। মন মতো চলাফেরা করুণা কখন, ঘটে তাহা বহু দোষ সদা সর্বক্ষণ। আর্য ঋষি বেদ বিধি শাস্ত্র মানিয়া, পবিত্র সংসার ধর্ম করো আচরিয়া। আমাদের প্রাচীন সনাতন গৃহস্থ ধর্মের মধ্যে নিয়ম ছিল, তারা ব্রহ্মনিষ্ঠ হতেন। তারা কিভাবে জীবনযাপন করেছেন? তারা জীবনযাপন এভাবেই করেছেন, যারা মহাভারত আদি শাস্ত্র পড়েন দেখবেন সেখানে প্রাচীন সনাতনী যারা গৃহস্থাশ্রমে আছেন তাদের চেতনা কিরূপ। তারা সংসারের যাবতীয় কুটিনাটি কর্তব্য পালন করেও সজ্ঞানে দেহত্যাগ করিতেন। কত বড় কথা! এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের রীতি। বলে তারা সংসারের যাবতীয় কুটিনাটি কর্তব্য, সংসারের যাবতীয় কুটিনাটি কর্তব্য বলতে কি, পিতার প্রতি কর্তব্য, মাতার প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, সকলের প্রতি কর্তব্য। কোনো কর্তব্যকে অবহেলা করে নাই। সকল প্রকার কর্তব্য করো, সঙ্গে ঈশ্বর উপাসনা রাখিতেন। যে কথা গীতায় অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন, তুমি তোমার এই যে সধর্ম যুদ্ধ কার্য করো, তবে আমাকে স্মরণ করে করো। তস্মাৎ উত্তিষ্ঠ কুন্তায় যুদ্ধায় প্রতিনিষ্ঠয়, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মরী উদ্যুচ। তুমি সর্বকে আমাকে স্মরণ করো আর তোমার কর্তব্যরূপ যুদ্ধ করো। আমরা সংসারে এসেছি কেবল কর্তব্য পালনের জন্য। কর্তব্য কিভাবে পালন করবো? শাস্ত্র মতো। কিন্তু শাস্ত্র মতো পালন না করলে কি হবে? শাস্ত্র বিধিবুশ্চর্য বর্ততে কামকারত ন সুস্থিগমাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। আপনারা সকলে গীতা পাঠ করবেন। গীতা বেদেরই সার। যে কথাগুলো বেদে রয়েছেন তার কথাগুলো গীতার মধ্যে রয়েছেন। গীতাই ভগবান বলছেন 16 অধ্যায়ের মধ্যে, যারা শাস্ত্রবিধি মানে না, শাস্ত্রবিধি লঙ্ঘন করে জীবন যাপন করে, তারা সুখ শান্তি সিদ্ধি কিছুই তারা প্রাপ্ত হয় না। তো এই যে আমাদের ধর্ম চেতনার প্রতি আমাদের অনুরাগ জন্মে না কেন? যে কথায় অর্জুন ভগবানকে শ্রীগীতার 3য় অধ্যায়ে বলেছেন, মানুষ চায় ভালো থাকতে, অনিচ্ছা সত্ত্বেও কেন মানুষ অন্যায় করে, অপরাধ করে? ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। আমাদের সকলের মধ্যে 3টি গুণ কাজ করছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এক এক গুণের এক এক বৈশিষ্ট্য। যখন রজগুণ হয় মানুষের মধ্যে, তখন তার মধ্যে কাম, ক্রোধ, লোভ জাগ্রত হয়। লোভবশত মানুষ ধর্ম ত্যাগ করে, লোভবশত মানুষ শাস্ত্র ত্যাগ করে এবং লোভবশত মানুষ অধঃপতিত হয়। তাই ভগবান গীতার মধ্যে বলছেন
কাম, ক্রোধ, লোভ 3 নরকের দ্বার। এই 3টি নরকের দ্বার, তাই তুমি সযতনে করো পরিহার। এইগুলো, এই উগ্র কামনা, উগ্র ক্রোধ, উগ্র লোভকে তুমি পরিত্যাগ করো। একটা দৃষ্টান্ত দিচ্ছি। এক ব্রাহ্মণ কাশীতে শাস্ত্রাদি অধ্যয়ন করে স্বগ্রামে ফিরে এসেছেন। নিজের গ্রামে ফিরে এসে তিনি দেবকার্য, যজ্ঞ, পূজা, কর্মকাণ্ডগুলো তিনি করছেন। একদিন তার স্ত্রী জিজ্ঞেস করছেন, যে পণ্ডিতজি, আপনি তো কাশী থেকে ফিরেছেন, আপনি কি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলে, হ্যাঁ বলো। বলে, পাপের বাপ কি? মানুষ যে পাপ করে, মানুষ কিন্তু 10বিধ পাপ করে। শারীরিক পাপ, বাচিক পাপ, মানসিক পাপ, এই 3 প্রকার পাপ, 10বিধ পাপ, প্রধান পাপ করে। এই পাপের বাপ কি? বলে, এত শাস্ত্র পড়লাম, স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র পড়লাম, পাপের বাপ তো কি আমি এখনো জানি না। বলে, আমি আবার কালকে কাশী যাচ্ছি, কাশী গিয়ে পণ্ডিতদের কাছ থেকে জেনে আবার তোমার কাছে এসে তোমার প্রশ্নের উত্তর দেব। তাই তিনি পরের দিন যথা কথা তথা চললেন। যেতে যেতে পথের মধ্যে এক ভদ্র মহিলা দেখা পেলেন। তিনিও পণ্ডিতজিকে চিনতেন। বলে, পণ্ডিতজি, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি কাশী যাচ্ছি। সেই দিন না আপনি ফিরেছেন? বলে, ফিরেছি, কিন্তু একটি প্রশ্নের উত্তর এখন আমার জানা হয়নি। বলে, কি প্রশ্নটাকে আমি শুনতে পারি? হ্যাঁ, আমার স্ত্রী করেছেন প্রশ্ন, পাপের বাপ কে? বলে, এটা তো আমিও জানি। তিনি ছিলেন এই ভদ্র মহিলা একজন বারবণিতা। বলে, আপনি বাড়ি ফিরে যান, কালকে আমি আপনার বাড়িতে যাব, আর এই প্রশ্নের উত্তর দিয়ে আসবো। পণ্ডিতজি চলে আসলেন। একজন বারবণিতা এই প্রশ্নের উত্তর জানেন, তিনি জানেন না। তার কথা অনুসারে তিনি একদিন অপেক্ষা করে বাড়ি ফিরে গেলেন। পরের দিন সেই বারবণিতা পণ্ডিতজির বাড়িতে গেলেন। কি বললেন? পণ্ডিতজি, আমার একটি অনুরোধ আছে, আমার অনুরোধ যদি রক্ষা করেন তাহলে আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। বলে, কি? কালকে আপনি আমার বাড়িতে অন্ন গ্রহণের ব্যবস্থা করছি, আপনি আপনার নিজ হাতে অন্ন রন্ধন করে আপনি গ্রহণ করবেন। 100 টাকার নোট দিয়ে দিলেন। পণ্ডিতজিকে 100 টাকা নোট দিয়ে দিলেন। পণ্ডিত বলছেন, 100 টাকা পেয়ে গেলাম, এখনো তো অন্নই গ্রহণ করি নাই, আমি তো দক্ষিণে পেয়ে গেছি, ঠিক আছে আমি যাব। পরের দিন তিনি বারবণিতার গৃহে গেলেন। গিয়ে সেই বারবণিতা সমস্ত অন্ন ব্যঞ্জনাদি সংগ্রহ করলেন। সব ব্যবস্থা, রন্ধনের সব ব্যবস্থা হয়ে গেল। আর 100 টাকা দিয়ে পণ্ডিতজিকে বলেন, পণ্ডিতজি, আপনি তো সারা বছর নিজ হাতে পাক করে অন্ন গ্রহণ করেন, আজকে না হয় আমি করে দিই। আপনারা তো বলেন সকল দেহের মধ্যে ভগবান আছেন, আমার দেহেও তো ভগবান আছে। আচ্ছা, আর 100 টাকা নোট দিয়ে দিলেন। পণ্ডিত ভাবছেন, এখানে তো কেউ দেখছে না, আমি আর সে, সুতরাং আমার কোনো অপবাদ হবে না। ঠিক আছে, তুমি রান্না করো। এবার রান্না হয়ে গেল। পণ্ডিতজি এবার খেতে বসবেন। আর 100 টাকার নোট দিয়ে যে হাতে রান্না করেছে সে হাত দিয়ে দিতে, আমি আপনাকে 1 চামচ মুখের মধ্যে দিই, আর 100 টাকার নোট দিলেন। পরপর 300 টাকা পেয়ে পণ্ডিতজি খুশি হয়ে বলছেন মনে মনে, কেউ তো দেখছে না, হ্যাঁ, কেউ দেখলে হয়তো আমার অপমান করবে, অপমান করবে, আমি 300 টাকা পেয়ে গেলি, এই 300 টাকা আমার 3 মাস লাগবে রোজগার করতে। তাই ঠিক আছে মা, তুমি আমাকে 1 চামচ মুখের মধ্যে অন্ন দাও। যে মাত্র অন্ন তুলতে গেলেন, ওই বারবণিতা পণ্ডিতজি হা করলেন আর সজোরে একটা থাপ্পড় মারলেন বারবণিতা পণ্ডিতের গালে। তখন এই বারবণিতা বলছে, আমি আপনার ধর্ম নষ্ট করব না, পাপের বাপকে এটা বোঝানোর জন্য আমি এই নাটক করেছি। পাপের বাপ হলো লোভ। তাই গীতায় ভগবান বলেছেন, কাম, ক্রোধ, লোভ 3 নরকের দ্বার। এই 3টি নরকের দ্বার, এইগুলো যাদের কাছে উগ্রভাবে আছে তারাই পাপ করে। তারা পরদ্রব্য অপহরণ করে, পরদার গমন করে, পরপুরুষ গমন করে, শাস্ত্রের নিন্দা করে, সাধুর নিন্দা করে, অন্যের অনিষ্ট চিন্তা করে, মিথ্যা কথা বলে, শাস্ত্র বিশ্বাস করে না, সবগুলো মিলে পাপ। এই পাপ আমাদের ত্যাগ করতে হবে। এই পাপ ত্যাগ করার জন্য আমাদের শাস্ত্রের অনুশাসন মতো জীবন যাপন করতে হবে। ধর্মের চেতনাকে, ধর্মের সংস্কারকে বৃদ্ধি করতে হবে, জাগ্রত করতে হবে, বৃদ্ধি করতে হবে। তার মধ্যে ধর্মের সংস্কার আছে, সে কোনোদিন পাপ করতে পারে না। ধর্ম তাকে বাধা দেয়, কি করছো তুমি, তুমি কি করছো, ধর্ম তাকে বাধা দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ধর্মের চেতনাকে জাগ্রত হলে
ধর্মের আধার 5টি, এই 5টি আধারকে মনোপ্রাণী সবাই গ্রহণ করো। মহাভারতে কথাগুলো আছে। কি আছে? ধর্মের আধার কি? ন্যায়, প্রেম, জ্ঞান, ধৈর্য, সমর্পণ। ন্যায় মানে কি? মনুসংহিতায় যে ধর্মের 10টি লক্ষণ আছে, ধৃতি, ক্ষমা, দমস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগৃহ, দ্বিবিদ্যা, সত্যমক্রোধ, দশক ধর্ম লক্ষণম। এই ধর্মের 10টি লক্ষণকে নিজের জীবনে আচরণ করে রক্ষা করে জাগ্রত করার নাম ন্যায়। এগুলোর অর্থ আছে, আমি সংক্ষেপত বলবো, বইয়ে যে অর্থ আছে সে কথা আমি বলবো না। আমি ধৃতি কথার অর্থ বলবো, ভগবানকে ধরে রাখা, ভগবান কথিত শাস্ত্রকে পালন করা, ধরে রাখা, জীবনের মধ্যে মান্যতা দেওয়া। ধৃতি অর্থাৎ তুমি ভগবানকে ধরে রাখো। ছেলে যদি বাপের হাত ধরে, বাপও ছেলের হাত ধরবে। আমাদের জগৎ পিতা ভগবান, তার হাত যদি আমরা ধরতে পারি, পূজার মাধ্যমে, অর্চনার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, সদাচারের মাধ্যমে, উপবাসের মাধ্যমে, সংযমের মাধ্যমে যদি আমরা জাগ্রত করতে পারি, ভগবান আমাকে কৃপা করবেন। ওই ভগবানের কৃপার নাম হলো ভগবান আমাকে ধরবেন। আমি যদি এই কাজগুলো করি তাহলে আমি ভগবানকে ধরলাম। এই কাজগুলো না করে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। এগুলো ভগবানের কৃপা পাওয়ার সেতু, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের সেতু। এই কাজগুলো আমাদের করতে হবে। অর্থাৎ ধৃতি, ভগবানকে ধরে রাখতে হবে। ক্ষমা, ক্ষমা মানে কি? ক্ষোভিত না হওয়া, সদা শান্ত থাকা। কোনো কারণবশত নিজের মনকে ক্ষোভিত করা যাবে না, উত্তপ্ত করা যাবে না। সকল অবস্থায় শান্ত থাকতে হবে। কেননা আমার মধ্যে যে ভগবান বিরাজ করেছেন তিনি শান্ত স্বরূপ। এ হলো ক্ষমা। ধৃতি, ক্ষমা, দম, দম মানে কি? দম সাধনা, প্রাণায়াম সাধনা, বায়ু সাধনা। অর্থাৎ যারা প্রাণকে নিরোধ করতে জানে, বায়ুকে নিরোধ করতে জানে, প্রাণায়াম করতে জানে, তাদের মন স্থির থাকে, তারাই ক্ষমা গুণ প্রাপ্ত হয়, তারাই ধৃতি গুণ প্রাপ্ত হয়। দম মানে ওই দম সাধনা, অর্থাৎ তোমার প্রাণবায়ুর সাধনা। যে যত চঞ্চল তার প্রাণবায়ুর গতি তত বেশি। আমাদের স্বাভাবিক প্রাণবায়ু প্রতি মিনিটে 15 বার, কিন্তু কারণে অকারণে এটা বেড়ে যায়। ভ্রমণে বেড়ে যায়, রমণে বেড়ে যায়, নিদ্রায় বেড়ে যায়, এবার বেড়ে যায়। তাই যারা দম সাধন করতে পারে, বায়ু সাধন করতে পারে, প্রাণায়াম সাধন করতে পারে, তাদের মন স্থির থাকে। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়। এটা তো স্তেয় শব্দ তো চুরি করা। অস্তেয় মানে চুরি না করা, আমি সে অর্থ বলবো না। অস্তেয় শব্দের অর্থ বলবো আমার অস্তিত্বকে চেনা, অস্তিত্বকে জানা এবং অস্তিত্বের মধ্যে প্রবেশ করা। যে কথা আমাদের স্বাগত ভাষণে স্বামীজি বলেছেন যে আমাদেরকে চিনতে হবে, ওটাই হলো অস্তেয়। আমি তাকে না চিনে থাকলে এক প্রকার চুরি করার সামিল। তিনি আমার ঘরে আছে, তাকে আমি জানি না, তাকে চুরি করার সামিল। অস্তেয় মানে নিজের অস্তিত্বকে চেনা। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়। শৌচম, শৌচম শব্দ পবিত্র। আমি শোক পবিত্র কে থাকে? যার শোক থাকে না, যার মোহ থাকে না, যার স্বার্থ বুদ্ধি থাকে না, সংসারের প্রতি আসক্তি থাকে না, তাই এই হচ্ছে যথার্থ পবিত্র। ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয় নিগ্রহ মানে ইন্দ্রিয়রাম না হওয়া, আত্মারাম হওয়া। গীতায় ভগবান তুমি ইন্দ্রিয়রাম হইও না, অর্থাৎ ইন্দ্রিয়কে বিষের মধ্যে ছেড়ে দিও না, তুমি আত্মারাম হও। তোমার ইন্দ্রিয় সংযমের মাধ্যমে তোমার আত্মাকে তুমি চেনো এবং তার মধ্যে থাকার চেষ্টা করো, আত্মারাম হওয়া। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ। ধী, ধী মানে শুদ্ধ বুদ্ধি, যে বুদ্ধিতে কার্য কি, অকার্য কি, ভয় কি, অভয় কি, বন্ধন কি, মুক্তি কি জানা যায়। এটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধির লক্ষণ। বিদ্যা, বিদ্যা মানে জাগতিক বিদ্যা নয়, জাগতিক বিদ্যার পাশাপাশি অধ্যাত্ম বিদ্যাকে জাগ্রত করা, যে বিদ্যার মাধ্যমে মুক্তি লাভ করা যায়। পরাবিদ্যা, আত্মবিদ্যা, উপনিষদ বিদ্যা, গীতা বিদ্যাকে নিজের জীবনের মধ্যে আয়ত্ত করা। বিদ্যা সত্যম, সত্য পথে চলো, সত্যকে জীবনে লক্ষ্য করো। সত্যই পরম তপ, সত্যই পরম ব্রহ্ম, সত্যই ব্রহ্ম এবং সত্য সাধনায় তপস্যা। তাই সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যকে জীবনে লক্ষ্য করা। পরম সত্য পৃথিবীতে একমাত্র ঈশ্বর, আত্মা, ব্রহ্ম। আক্রোধ,
ক্রোধিত না হওয়া মানে যার কামনা নেই সে ক্রোধশূন্য হতে পারে, যার কামনা আছে সে ক্রোধিত হয়। কামনার পথে বাধাপ্রাপ্ত হলে ক্রোধের এই প্রোগ্রাম যে শ্রীমান প্রাঞ্জল বিশ্বাসের বাউল কীর্তন তারা এসে গেছেন, তাদের আয়োজন হবে এবং সেই দিকে লক্ষ্য রেখে স্বামীজি বলে গেছেন তার একটি বিশেষ কাজ আছে, তাই তিনি চলে গেছেন। এটা আপনাদের জানাতে বলেছেন, সেটাকে জানালাম। এই কামনা করে আমি আবার এই সংক্ষিপ্ত বক্তব্য গুরুর চরণে নিবেদন করে সমাপ্ত করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় पूर्णमेवावशिष्यते। ओम जय जय सच्चिदानंद विग्रह श्री गुरु परमानंदे आनंद एक बार हरि हरि बोलो बोलो। जय जय सच्चिदानंद विग्रह श्री गुरु परमानंदे आनंद एक बार हरि हरि बोलो बोलो। जय जय सच्चिदानंद विग्रह श्री गुरु परमानंदे आनंद एक बार हरि हरि बोलो हरि बोल। जय गुरु। सनातनी धर्म सभार गुरुदेवेर प्रवचनेर माध्यमे समाप्ति हलो। आमादेर परवर्ती कार्यक्रम श्री प्राञ्जल विश्वासेर भक्ति संगीत